আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে 2025 সালের পবিত্র রমজানের প্রথম তারাবি বা 1446 হিজরির আজকে প্রথম তারাবি। সেই সুবাদে আজকে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে প্রথম তারাবিতে আমরা যা পড়েছি, অর্থাৎ সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম অর্ধেক, এই তেলাওয়াতের মধ্যে আমরা আজকে 1.5 পারা পড়েছি। এই 1.5 পারার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন সেগুলো সবিস্তারে না, সংক্ষেপে আমরা সেগুলো শুনবো, যে আসলে এই সূরাগুলোর ভিতরে, আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, আমরা কি শুনলাম, কি পড়লাম, এর অর্থ কি, সংক্ষিপ্ত আকারে আমরা শুনবো ধারাবাহিকভাবে এই বছরের এই পবিত্র রমজানে ইনশাআল্লাহ। আজকে প্রথম তারাবিতে আমরা যা পড়েছি সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাগুলোর মধ্যে একটি সূরা। এজন্য হাদিসে এটিকে উম্মুল কোরআন বা কোরআনের মূল বলা হয়েছে। সহিহ বুখারীর মধ্যে হাদিস শরীফ এসেছে, সেখানে উম্মুল কোরআন বলা হয়েছে। আর বলা হয়েছে যে কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণ কীর্তন ও প্রশংসা করতে হয়, এই সূরাই সেটি শেখানো হয়েছে। অর্থাৎ দরখাস্ত লেখার শুরুতে যেভাবে আমরা বলি যে বিনীত নিবেদন, এই যে একবারে নিজের কথাগুলো একবারে আল্লাহর প্রশংসা করে শুরু করি আর কি, দরখাস্তের মতো আল্লাহর কাছে কাঙ্ক্ষিত নিবেদন বলার জন্য। তো এই সূরার মূল বিষয় হচ্ছে 3টি। কয়টি? 3টি। 1 নম্বরে মহান আল্লাহর প্রশংসা করা, আর 2 নম্বরে ইবাদত, দাসত্ব, প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, তার স্বীকারোক্তি দেওয়া, আর 3 নম্বর হচ্ছে হেদায়েত বা সরল সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা শেখানো হয়েছে এই সূরার মধ্যে। হেদায়েত হচ্ছে মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিদিন ফরজ সালাতে কমপক্ষে 17 বার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করে থাকি। হেদায়েত অনেক গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, প্রতিদিন আমরা সলাত আদায় করি 17 রাকাত ফরজ সলাত, আর 3 রাকাত সলাত আদায় করি কি বিতের সলাত, তাহলে কত হলো? 20 রাকাত। আর 5 ওয়াক্ত সমস্ত সুন্নতগুলো মিলায় হয় কত? 20 রাকাত। তাহলে প্রতিদিন আমরা 40 রাকাত নামাজ পড়ি গড়ে, যারা পুরা সুন্নত পড়ে। আর সমস্ত সুন্নতের মধ্যে আপনার সূরা ফাতিহা পড়ি, ফরজের মধ্যেও সূরা ফাতিহা পড়ি, তাহলে 40 বার সূরা ফাতিহা পড়তেছি। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা করা হচ্ছে কমপক্ষে 40 বার। আল্লাহর কাছে বলতেছে আমরা তোমারই ইবাদত করি, শিরক কুফর করি না। আর একটা বিষয়, আল্লাহর কাছে আমরা হেদায়েত চাচ্ছি, আর সেই সাথে ইহুদি এবং নাসারাদের থেকে আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইতেছি। এরা আমাদের বড় শত্রু, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা তাদের পথে চলবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আর সূরা বাকারা, এই সূরা বাকারা মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য। এটি একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন থেকে শিক্ষা নেওয়া, যে শুরুতেই যে পড়াশুনো করবে সে দেখবে যে এই গ্রন্থে কোনো কি নেই, সন্দেহ নেই। এটি মুত্তাকিদের পথ প্রদর্শক। এরপর মানুষকে মুত্তাকি, কাফের ও মুনাফিক এই 3 ভাগে ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে এই সূরাতে। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে এবং আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনে ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারা মুত্তাকি এবং তারা আল্লাহর পক্ষ হতে হেদায়েতপ্রাপ্ত ও প্রকৃত সফল। কোরআন তাদেরকে পথ দেখাবে। আর জেদি ও হঠকারী কাফেরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না। মুনাফিকদের কার্যকলাপ ভয়াবহ ও সূক্ষ্ম হওয়ার কারণে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে আপনার 2 নম্বর সূরা, অর্থাৎ সূরা বাকারার 3 থেকে 20 আয়াত, এই আয়াতগুলোতে। সূরা বাকারার মধ্যে যে ঘটনাবলী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা, যেগুলো না বললেই নয় সংক্ষেপে, সেটা হচ্ছে আজকের তেলাওয়াতকৃত অংশের শুরুর দিকে রয়েছে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি। আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকারবশত তাকে সম্মান জানাতে ইবলিসের অস্বীকৃতি, আদম ও হাওয়া আলাইহিমাস সালামের জান্নাতে প্রবেশ ও শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া এবং আল্লাহর শেখানো তাওবার দোয়া পাঠ করা এবং সেই দোয়া পাঠ করে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিবরণ।
এটি কোরআনে বর্ণিত প্রথম ঘটনা আমরা বলতে পারি। সূরা বাকারা 30 থেকে আপনার 39 নম্বর আয়াতে এগুলো আলোকপাত হয়েছে। এরপর ফেরাউনের জুলুম থেকে রক্ষাসহ বনী ইসরায়েলের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহের উল্লেখ এবং এত সত্ত্বেও তাদের হঠকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে এর ভিতরে। তারপরে রয়েছে গাভীর ঘটনা। সূরাতুল বাকারা মানে গাভীর বিবরণ সংক্রান্ত সূরা। বনী ইসরায়েলের এক খুনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীর নিকট আবেদন করে। মহান আল্লাহ তাদেরকে একটি গাভী জবাইয়ের নির্দেশ দেন। তারা তা পালনে গড়িমসি ও কালক্ষেপণ করতে থাকে, অবান্তর প্রশ্ন করে সরল বিষয়কে আরও জটিল করে তোলে। এই সূরায় বনী ইসরায়েলের কূটচরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মুমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে। অর্থাৎ ঈমানদারগণ যেভাবে আল্লাহর নির্দেশ পায় সেভাবেই মান্য করে। তারা বনী ইসরায়েলের মতো আল্লাহর নির্দেশ মানতে গড়িমসি ও বিলম্ব করে না। আলহামদুলিল্লাহ, এটা ঈমানদারদের একটা লক্ষণ। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ঈমানদাররা আমল করে। সুলাইমান আলাইহিস সালামের যুগে বাবেল শহরে হারুত মারুত নামে দুজন ফেরেশতা আগমন করেন। তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং জাদুর ক্ষতি হাতে কলমে দেখিয়ে তা থেকে সতর্ক করতেন। অথচ বাবেলবাসী ফেরেশতাদ্বয়ের কাছ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে বরং জাদুর চর্চা করে ভয়ঙ্কর কুফরিতে লিপ্ত হয়। তাদের পাপ এমন, এর ফলে আখেরাতে তাদের কোনো উত্তম বিনিময় থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আলোচ্য সূরায় এই ঘটনা উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার আপনার 102 থেকে 103 আয়াত, এগুলো আপনি দেখতে পারেন তাফসীরের মধ্যে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক কাবার ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে। সে সময় তারা আল্লাহর নিকট কয়েকটি চমৎকার দোয়া করেছিলেন। আমাদের শিক্ষার জন্য সেই দোয়াগুলো আল্লাহ উল্লেখ করেছেন। সূরা বাকারার 127 থেকে 129 নম্বর আয়াত, এগুলো আমরা দেখতে পারি। আর সেই দোয়ার মধ্যে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পরবর্তী প্রজন্মের জন্য, সন্তানদের জন্য দোয়া করেছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আর ওনার পরবর্তী প্রজন্মে এই সিলসিলায় এই সন্তানদের মধ্যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান এবং আব্বাজান এসেছেন, যারা শিরক এবং কুফরের সাথে লিপ্ত ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জাহির হওয়ার আগে উনি ছোট থাকতেই তো ওনার আম্মা চলে গেলেন, উনি পেটে থাকতে ওনার বাবা চলে গেলেন। তো ওনার বাবা মা শিরক কুফরিতে লিপ্ত ছিলেন না। তৎকালীন সময়েও তারা ইব্রাহিম আলাইহিস সালামের রবের উপরে ঈমান রেখেছিলেন, আমরা যতটুকু জানতে পারি। আর ওই আয়াতটা ইঙ্গিত করে ইব্রাহিম আলাইহিস সালামের ওই মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ওই আয়াতটা ইঙ্গিত করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা মুশরিক না। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার সেই সিলসিলাই, সেই বংশেই বা সেই বংশধারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবার জন্য দোয়া করব। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। মক্কা জীবনে মুসলমানদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ ছিল। মদিনায় আসার পরও 17 মাস সে নির্দেশ বহাল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাইতুল মাকদিসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ হয়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই আয়াত আল্লাহ নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে ঘুরে যান, ফেরেশতারাও আল্লাহর হাবিবের সাথে নামাজের মধ্যে ঘুরে যান। সেদিন থেকেই কেবলা আমাদের কাবা কেবলা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দোস্তকে স্পেশাল গ্রন্থ দিয়েছেন, স্পেশাল কাবা দিয়েছেন, স্পেশাল উম্মত দিয়েছেন। আমরা সেই আল্লাহর হাবিবের স্পেশাল উম্মত। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। এই সূরার মধ্যে যে আদেশ রয়েছে আল্লাহর ইবাদত করা, অঙ্গীকার পূর্ণ করা, এই আদেশগুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ আদেশ দিয়েছেন। অঙ্গীকার পূর্ণ করা, কোরআনের প্রতি ঈমান আনা এবং একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং জামাতের সঙ্গে সালাত আদায় করতে হবে। অনেকেই বলে জামাতে নামাজ পড়া সুন্নাত। না, জামাতে নামাজ পড়া ওয়াজিব। ও কোনো ওজোর ছাড়া জামাতে নামাজ ত্যাগ করা যাবে না, জামাতের সাথে নামাজ পড়তে হবে। তারপরে ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার কথা বলা হয়েছে। পিতামাতা, নিকটাত্মীয়, এতিম মিসকিনের সাথে সদ্ব্যবহার করা এবং মানুষকে উত্তম কথা বলার কথা বলা হয়েছে। হজ ও উমরার সময় মাকামে ইব্রাহিমে সালাত আদায় করা, বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করা, আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কথা এখানে বলা হয়েছে। এই সূরার মধ্যে জিহাদ করার কথা বলা হয়েছে। এগুলো আল্লাহ নির্দেশ, আদেশ করেছেন। আদেশ আল্লাহর নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে এগুলো বান্দাকে কি করেছেন? আদেশ করেছেন। আল্লাহর রাস্তায় দান সদাকা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা, সামর্থ্য থাকলে হজ উমরা করা, ইস্তেগফার করা, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন। নিষেধ করেছেন কি কি? আজকের তেলাওয়াতে, আজকের তারাবিতে আমরা যা পড়েছি, আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কোরআনকে অস্বীকার না করা এবং আল্লাহর আয়াতের বিনিময়ে পার্থিব স্বার্থ গ্রহণ না করা, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্য গোপন না করা,
পরস্পরের রক্তপাত না করা এবং কাউকে তার ভিটা থেকে বিতাড়িত না করা। অনেকেই আমরা তার ভিটা থেকে বিতাড়িত করি, এটা পরস্পর রক্তপাত করা, এটা আল্লাহ নিষেধ করেছেন। এখন তো এগুলোই চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের ঈমানকে পূর্ণ করুক, বলেন আমিন। সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত না হওয়া, সন্দেহ পোষণ করা যাবে না, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে। শয়তানের পদঙ্ক অনুসরণ না করা, ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলেছেন। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করা, অন্যায়ভাবে, এগুলো তো অহরহ চলতেছে, এগুলো এখন ঘিবাতের মতো হয়ে গেছে। নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন না করা, ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের জীবনকে। এজন্য এই আয়াত থেকে বোঝা যায়, কেউ যদি সিগারেট ধূমপান করে, যেগুলো ধূমপান স্মোকিং করে, আর এর কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়, তাহলে এই ধূমপানের কারণে তার মৃত্যু হলে সে আত্মহত্যার সামিল হলো। এজন্য কেউ মারা গেলে, ধূমপাই যদি মারা যায়, খোঁজ নিতে হবে আসলে সে ধূমপানের কারণে মারা গেছে কিনা। তাইলে তার জানা যায় মুহাক্কিক মানুষ উপস্থিত না হওয়াই ভালো। কারণ যারা সিগারেট খায়, জাহান্নামীদের 3টা আলামত তাদের মধ্যে আছে। একটা হলো জাহান্নামীদের মুখে আগুন, জাহান্নামীদের মুখে ধোঁয়া থাকবে, হ্যাঁ, জাহান্নামীদের মুখে দুর্গন্ধ থাকবে, এগুলো তাদের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বিধিবিধান কি? হজ ও উমরাকারীদের জন্য সাফা মারওয়া সাই করার নির্দেশ প্রদান করা হয়েছে। সাম্যের অনন্য দৃষ্টান্ত কিসাসের বিধান ফরজ করা হয়েছে। রমাদানে সিয়াম পালন ফরজ। এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং মুসাফির ও সিয়ামের অপারগ রুগ্ন ব্যক্তি পরে সিয়াম রাখতে পারবে, তাদের জন্যই আছে। এজন্য হোটেল দোকানপাট একেবারে বন্ধ না করে দেওয়া। যারা মুসাফির আছে, যারা বাচ্চা আছে, যারা অসুস্থ নারী আছে, অসুস্থ রুগ্ন ব্যক্তি আছে, বড় স্পেশাল কি বলে আপনার বড় স্কলার ডাক্তার একবারে বলছে যে আপনি এইভাবে রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে আপনার মৃত্যুর ঝুঁকি আছে, এরকম যদি কোনো ডাক্তার বিশেষজ্ঞ বলে থাকে, ইসলামিক স্কলার সহ ইসলামের জ্ঞান সম্পন্ন করে ডাক্তার উচ্চ অঙ্গের, তাহলে সেই ব্যক্তি রোজা না রেখে পরবর্তীতে রোজা কাজা করতে পারবে, যদি এই সময় উপস্থিত রিসেন্ট সে অসুস্থ থাকে। হালাল হারামের কথা আল্লাহ তাআলা সূরায় বলেছেন। 2য় পারার প্রথমার্ধে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মৃত প্রাণী, শূকর ও আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা প্রাণীর গোশত হারাম করা হয়েছে, এগুলো খাওয়া যাবে না। দৃষ্টান্ত হলো সুবিধাবাদী মুনাফিকদের 2টি দৃষ্টান্ত বিবৃত হয়েছে আজকের তেলাওয়াতে, আজকের তারাবিতে। প্রথম দৃষ্টান্তে তাদেরকে পূর্ণাঙ্গ আলো লাভ করার পর আবার অন্ধকারে হারিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। আর দ্বিতীয় দৃষ্টান্তে বলা হয়েছে তাদেরকে ঝড়ো রাতে পথ চলা এমন ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যে কখনো বিজলির আলোতে পথ চলে, আবার কখনো থেমে যায়। প্রথম দৃষ্টান্তটি সে সকল মুনাফিকের যারা ইসলামের সত্যতা সুস্পষ্ট হওয়ার পরও বুঝে শুনে কুফর অবলম্বন করেছিল। আর দ্বিতীয় দৃষ্টান্ত সেই সকল মুনাফিকের যারা ইসলাম গ্রহণের ব্যাপারে দোদুল্যমানতায় ভুগছিল, ফলে দলীয় প্রমাণ সামনে এলে তারা ইসলামের দিকে ধাবিত হতো, আবার পার্থিব স্বার্থের কারণে কুফরের দিকে ঝুঁকে যেত আর কি। সুসংবাদ দেওয়া হয়েছে কি কি সূরায়? যারা আল্লাহর প্রতি, আজকে তারাবিদের তেলাওয়াতে যে তেলাওয়াতটুকু হয়েছে এর মধ্যে সুসংবাদ দেওয়া হয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদেরকে একাধিক আয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। বিপদ আপদে সলাত ও সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনাকারী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চ্যালেঞ্জ করেছেন কি? কোরআন আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ কিতাব, এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে কোরআনের মতো নির্ভুল, অলৌকিক, গুণসম্পন্ন একটি সূরা রচনা করার চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। আজকের এই তারাবিতে আমরা যা তেলাওয়াত করেছি এর শিক্ষা কি? আমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসেবে পাঠানো হয়েছে, তাই আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কঠোরতা, গোড়ামি, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন কোনো অবস্থাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য নয়। আমাদের সমাজে এখন দেখা যায় অনেক আলেমরা বা অনেক ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তারা খুব কঠোরতা অবলম্বন করে, মানে উনার থেকে আর কেউ বড় নাই, উনি সবচেয়ে বড়, সব কিছু জানেন, উনি সবচেয়ে বড় মহাপণ্ডিত, এরকম ভাব। এটা অহংকারী, এটা শয়তানের একটা খাসিয়াত ছিল। শয়তান অহংকার করছে, আমি বড়। ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আলা। এগুলো ঠিক না, যে নিজের আমিত্ব আসে, আমি অমুক, আমি তেমুক, এরকম আসলে এটা ঠিক না। গাছের ডালে যত বেশি ফল হয়, ডাল তত বেশি নুয়ে যায়। তা এলম যে আল্লাহ এবং রসুলের মারেফাতের নূর নিয়ে কলবের ভিতরে এসেছে, এটা তখন বোঝা যাবে যখন এলেমের সাথে মান তাওয়াদু আলিল্লাহ ওয়া রাফাআহুল্লাহ, যখন এলেম আসবে এবং এলেমওয়ালা যখন আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে, তখন বোঝা যাবে যে তার এলমটা আল্লাহর পক্ষ থেকে ইমানের নূর নিয়ে আসছে, এলেম নূরওয়ালা এলেম।
এলেম তো ইবলিসেরও এলেম ছিল, জ্ঞান ছিল, কিন্তু সেটা তো বিষয় না। সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের বিনয়ী বান্দা হতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহর অবাধ্য হলে যে কোনো সময় সরাসরি আল্লাহর গজব নিগতিত হতে পারে, তাই সর্বদা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে। এই সূরাগুলোর মধ্যে আজকের তারাবির আয়াতে বলা হয়েছে, বিপদে ধৈর্য ধারণের পাশাপাশি বলতে হবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আজকে দোয়া কি পড়েছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আরেকটা দোয়াও এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। কাবাঘর দেখে এই দোয়াটা সর্বপ্রথম এই দোয়াটাই পড়তে হয়। তাহলে এই একটা দোয়া এমন একটা দোয়া, এই দোয়ার মধ্যে সমস্ত দোয়াই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, গুনাহমুক্ত ঋণমুক্ত জিন্দেগি নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম প্রচারের স্বার্থে তারাবির সালাতে আমরা কি পড়তেছি সেটা মানুষের কাছে দাওয়াত হিসেবে পৌঁছানোর জন্য আশা করি সবাই এটা শেয়ার করে দিবেন, মানুষের কাছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম।